অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম। দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র শিবির যে আয়োজন করেছে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি, এবং সেই আয়োজনে আমরা দেখতে পাচ্ছি শেষ দিনে মানুষের উপচে পড়া ভিড় এখন বিকেলে লক্ষ্য করা যাচ্ছে, এবং বিভিন্ন ওয়ালে জুলাইয়ের আন্দোলনের সময় বিভিন্ন যেই স্লোগান সেগুলো দেখতে পাচ্ছি। এর পাশাপাশি বিগত 17 বছর যে দুঃশাসন, সেই দুঃশাসনের বিষয়টিও তুলে ধরা হয়েছে, এবং খালেদা জিয়ার একটি বিবৃতি এখানে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি ফাতে ভবন গণভবন এখানে রাখা হয়েছে। এর পাশাপাশি এখানে জুলাই এক্সপ্রেস নামের একটি ট্রেন রাখা হয়েছে। সেই ট্রেনের মধ্যে মূলত দেখানো হচ্ছে যে বিগত সময়ে দুঃশাসনের সময়ের নির্যাতনের বিভিন্ন চিত্র। এই বিষয়টি এখন বিকেলের বেলা আগের সময়ের তুলনায়, যে কোনো সময়ের তুলনায় কিন্তু আমরা এখন অনেক বেশি ভিড় লক্ষ্য করছি, এবং সপরিবারেও অনেকে এসেছেন। শিবিরের আয়োজন, শিবির তো সুযোগ করে দিয়েছে দেখার জন্য। আমি দেখছি, অসাধারণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কি মনে হচ্ছে আয়োজনটি কেমন হলো আপনার দৃষ্টিতে? নতুনত্ব যেটা মানুষ চায়, মানুষ এটাই চায় যে নতুন কিছু চায়, নতুনের গতানুগতিক মানুষ আর দেখতে চায় না, নতুন কিছু চায়। বাধার সম্মুখীন হওয়ার পরেও কি শিবির, তারপরেও শিবির বাধাকে উপেক্ষা করছে খুব সুন্দর মেধা দিয়েই, নট অস্ত্র দিয়ে, নট বাহুবল দিয়ে, ব্রেনের খেলা দিয়েই শিবির সামনে আগাইছে। এটা শিবিরকে অসংখ্য ধন্যবাদ। শিবির পারবেই। শিবির হচ্ছে মানুষ গড়ার কারিগর, একটা বড় প্রতিষ্ঠান। শিবির শুধু স্টুডেন্ট না, বড় মানুষ গড়ার কারিগর আমি মনে করি। ইনশাআল্লাহ শিবির উত্তীর্ণ হতে পারছে। তোমার কেমন লাগছে, কি দেখেছো? আমার খুব ভালো লাগছে। আমি এসে গণভবন, ট্রেন, তারপর গণভবনের ভিতরে হাসিনার রাক্ষসের ছবি, পুলিশের ছবি। আমরা কথা বলছিলাম বা কিছু বক্তব্য নিচ্ছিলাম, একটু কথা বলি আপনার সাথে। কেমন মনে হচ্ছে প্রোগ্রামটি, কেমন হবে? জি, খুব ভালোই হয়েছে। যে নতুন আমরা একটা ভিন্ন জিনিস দেখলাম, যে বাংলাদেশের মানচিত্রে আপনি যদি লক্ষ্য করেন যে এখানে পুরো বাংলাদেশকে তুলে ধরা হয়েছে, এবং বিশেষ করে আমাদের 17 বছরে যে ফেসিস্ট স্বৈরাচার হাসিনার যে নির্যাতন অত্যাচারের চিত্রগুলো একদম জীবন্ত করে তুলে দেওয়া হয়েছে। মনে হচ্ছে যেন যে ওখানে দাঁড়াইলে মনে হচ্ছে যেন এই বুঝি আমারও এরকম অত্যাচার করছে, এটা আর কি মনে হচ্ছে যে জীবন্ত করে ফুটেই তুলছে। খুব ভালোই লাগছে, ইউনিক একটা জিনিস। এবং যারা করছে আয়োজক, বাংলাদেশ ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এরকম স্মৃতিচারণ করিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি খেয়াল করবেন যে গতদিন যখন এই আয়োজনের মধ্যে সে নতুন করে মব সৃষ্টি করার চেষ্টা করেছে বামেরা, আপনি খেয়াল করবেন সেখানে বুদ্ধিভিত্তিক একটি জবাব ছাত্র শিবির দিয়েছে। সেটা নিশ্চয়ই আপনার খেয়ালের মধ্যে এসেছে। তো আমাদেরকে যতই বাধা দেওয়ার চেষ্টা করা হোক, যতই আমাদের ব্যাপারে অপপ্রচার করা হোক না কেন, সেটার বুদ্ধিভিত্তিক জবাব পাবে। সেই সাথে ধৈর্যের মাধ্যম দিয়ে আমরা আমাদের জবাব দেব ইনশাআল্লাহ। মানে তারা চাইবে যে উস্কানি দেওয়ার জন্য, উস্কানি দিয়ে তারা তাদের যে ফায়দাটা লুটতে চায় সেটা তারা চাইবে, কিন্তু আমরা সেই উস্কানিতে পা দিব না। আমরা আমাদের মেধা দিয়ে, আমাদের কার্যক্রম দিয়ে, জাতির কল্যাণে আমাদের অবদান দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা দেখছি যে বাধার আগের থেকে এখন মানুষের সমাগম অনেক বেশি, মানুষ বেশি কৌতূহলী হয়েছে। জি জি, আপনি আমার একটি গান আছে, আপনি সেই গানের মধ্যে একটি বিষয় রয়েছে যে অপবাদ গালাগালি কুৎসা রটালে কভু থেমে যেতে নেই, প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে। অপবাদ গালাগালি কুৎসা রটালে কভু থেমে যেতে নেই, প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে। যদি বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে, বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে, ছড়াবে কিভাবে বলো তোমার সুনাম, তোমার সুনাম। অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম।
দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম। জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই সংগ্রাম। গানের মধ্যে যে বিষয়টা রয়েছে যে অপবাদ গালাগালি কুৎসা রটনা মানুষ আপনার নামে করবে, কিন্তু সেটা শুনে বা সেটা জানার পর আপনার থেমে গেলে হবে না, আপনাকে প্রেরণা নিয়ে আরও এগিয়ে যেতে হবে আপনার লক্ষ্যর দিকে। সেটাই এই আয়োজন কর্তৃপক্ষ করেছে, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এবং গানও শুনছিলাম সেই শিল্পীর কাছ থেকে, যেই শিল্পী এই গানের ব্যাখ্যাটিও বুঝিয়ে দিলেন যেই বাধার পরে কিভাবে টিকিয়ে থাকতে হয় এবং কিভাবে চেষ্টা চালাতে হয় সেই বিষয়টি নিয়ে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মাদ্রাসার ছাত্ররাও এসেছে। ভাই একটু কথা বলতে চাই আপনাদের সাথে, কেমন দেখছেন আজকে এখানে আসার পরে, কি মনে হচ্ছে আয়োজনটি সম্পর্কে? আয়োজনটি সম্পর্কে আসলে যদি বলতে যাই অনেক কিছু বলা যেতে পারে, তবে প্রাথমিকভাবে আমি বলবো যে আয়োজনটি অনেক সুন্দর হয়েছে, অনেক বেশি আমাদেরকে উৎসাহিত করছে জুলাই আন্দোলন সম্পর্কে জানার ব্যাপারে, এবং অনেক বেশি তথ্য তুলে দেওয়া হয়েছে এখানে, এবং সত্যি আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি ইমপ্রেসড। ভাই একটু কথা বলতে চাই আয়োজন সম্পর্কে। কি সম্পর্কে? এই আয়োজন সম্পর্কে আপনি কেমন লাগছে আপনার? হ্যাঁ, নিঃসন্দেহে এটা একটা অসাধারণ একটা আয়োজন। আগস্ট পরবর্তী 2024 সাল আগস্ট পরবর্তী এই আয়োজনটা আসলে সত্যি প্রথমত বাংলা ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই, পাশাপাশি আমাদের যে সচেতন ছাত্র সমাজ, এই সাধারণ ছাত্র সমাজকে আয়োজন নিঃসন্দেহে আমরা যে 1 বছর ধরে যে পরিশ্রম, যে ভাইয়েরা আমাদের শহীদ হয়েছেন তাদেরকে আবার স্মৃতিচারণ করে দিচ্ছে। পাশাপাশি আরও বেশ কিছু আয়োজন এখানে তুলে নিয়ে আসে। বিগত 16 বছর ধরে যেসব জামাত ইসলামের যেসব নেতৃবৃন্দকে, নিরীহ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের যে মিথ্যা সাক্ষ্যগুলা এখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর যে পক্ষে সাক্ষী ছিল শুক্ররঞ্জন বালি, ওনাকে যে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল অপহরণ করে, সেটা এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। আশা করি আগামী দিনে এই আয়োজন আমাদেরকে আবার রিমাইন্ডার দিবে, আবার ফিরে আসবে জুলাই। আমার মনে হয় আরেকটি সামনে বিপ্লব আরেকটি আসতে পারে, কারণ যেভাবে শাহবাগী আমাদেরকে বা আমাদের এই টোটাল বিপ্লবকে তারা হাইজ্যাক করার চেষ্টা করছে, আশা করি ভারতের আধিপত্যের যে তারা অনুশোচনা করছে শাহবাগীদের মাধ্যমে, সেই শাহবাগের নিঃসন্দেহে আদর্শিকভাবে পরাজয় হবে ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম কয়েকজনের সাথে। আপু একটু কথা বলি আপনার সাথে আয়োজন সম্পর্কে, কেমন লাগছে মূলত আজকে দেখে এটা আপনি বলবেন কিনা? জি ভাই একটু কথা বলতে চাই আপনার সাথে এই আয়োজন সম্পর্কে, কেমন লাগছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা এখানে আসছি হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে 36 জুলাই বা আমাদের 1 বছর পূর্তি উপলক্ষে যে আয়োজন করছে, আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলা তথ্য ভিত্তিক যে এগুলো উপস্থাপন করছে, যে গত 15-16 বছরে যে দুঃশাসনগুলা, যে বিডিআর বিদ্রোহ যে একটা চক্রান্ত করে আমাদের সেনাবাহিনীর বিশ্বস্ত বা ঊর্ধ্বতন অফিসারদেরকে মেরে ফেলছে। পাশাপাশি এখানে আরেকটা জিনিস দেখলাম যে টাকা পাচার, যে কার কত টাকা কিভাবে কত খাতে দুর্নীতি করছে এগুলোর একটা তথ্য উঠে ধরছে। আবার যে বিচারিক হত্যাকাণ্ড যেগুলা, এগুলা নিয়ে একটা তথ্য ভিত্তিক যে এক একজনের যে মতামতগুলা বা বেগম খালেদা জিয়া, যে এখানে দেখা যাচ্ছে যে বেগম খালেদা জিয়া যে বলছে 20 অক্টোবর 2011 সালের ওনার বক্তব্য উপস্থাপন করছে, বা মিথ্যাটাকে শুক্ররঞ্জন বালিকে যে ইন্ডিয়া গুম করে পালাইছেন, ওই বিষয়গুলো ওনারা সুন্দর মতো সিস্টেমেটিকে বা ধারাবাহিকভাবে উঠাই ধরছেন। এই বিষয়গুলো সুন্দর লাগছে। বা 36 জুলাই যে এক্সপ্রেসটা, ওটা তো অনেকগুলা তথ্য ভিত্তিক যে উপস্থাপনা, এটা যথেষ্ট ভালো হয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দর্শনার্থীদের সাথে, এবং এখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে বিষয়টি রয়েছে বেগম খালেদা জিয়ার সেই বক্তব্য, সেই বক্তব্যটি এভাবেই কোট করে লেখা আছে 2011 সালের 20 অক্টোবর তারিখের সেই বক্তব্যটি, যেখানে লেখা রয়েছে নিজামী, মুজাহিদ, দেলোয়ার হোসেন সাঈদী, কামারুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখেছে। তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে। আমি বলতে চাই আজকে তারা যেই অবস্থা করেছে, গোপনে চুক্তি করে, স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ, স্বাধীনতা বিরোধী শক্তি। দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। তাই তাদেরকে ব্যবস্থা করতে হবে, তবে এই দেশ নিরাপদ হবে, স্বাধীন হবে, এমনটি তিনি উল্লেখ করেছেন। তো দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে উপচে পড়া ভিড়, যে বিকেলবেলা আজকে শেষ দিনের আয়োজনে
শিক্ষার্থী, প্রবীণ এবং বিভিন্ন বয়সী মানুষজনের কিন্তু উপচে পড়া ভিড় এখানে রয়েছে এবং শিশুরাও উৎসাহের সাথে বিষয়গুলো দেখছিলেন। পুলিশের সেই বর্বর নির্যাতন কিংবা বিডিআর বিদ্রোহের সেই ঘটনা এবং শেষের দিকে এসেও কিন্তু আজকে মানুষজনের উপস্থিতি অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে দলে দলে মানুষজন কিন্তু টিএসসিতে প্রবেশ করছে এবং তারা বিভিন্ন বিষয় ঘুরে ঘুরে দেখছে। কেমন দেখলেন? কি মনে হচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ব্যতিক্রম কি মনে হচ্ছে ছাত্র শিবিরের আয়োজন সম্পর্কে? ব্যতিক্রম তো আলহামদুলিল্লাহ, ছাত্র শিবিরের আয়োজন সবসময় ইনশাল্লাহ খুব পারফেক্ট হয়, ভালো হয়, খুব ভালো হয়েছে ইনশাল্লাহ। ছাত্র শিবিরের আয়োজনে এরকম হয়। আমরা কথা বলছিলাম আরও একজনের সাথে এবং তিনিও তার অভিমত ব্যক্ত করেছেন এবং তিনিও জানিয়েছেন তার ভালো লাগার বিষয়টি। তো এই ছিল এখন ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে টিএসসি প্রাঙ্গণের অবস্থা এবং এমন সংবাদ পেতে, সর্বশেষ সংবাদ সবার আগে পেতে 21 টেলিভিশনের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।